অর্জুনের আর হনুমান হবে কবিতা বাসা ঘরে বসে আমি শুনিতে পেলাম। বলে এইবারে গানটা হোক অর্জুনের আর হনুমান গান হবে দুটি জনের একদিকে রামায়ণ একদিকে মহাভারত। মহাভারতেই মহানায়ক তৃতীয় পাণ্ডব অর্জুন, আর রামায়ণের একজন পরম ভক্ত রামের যার নাম হইল হনুমান। রাম হইল একজন হইল দাস আর একজন হবে সখা। অর্জুন হইল ভগবানের সখা বন্ধু আর হনুমান হইল ভগবানের দাস। শান্ত দাস্য সত্যবান মধুর ভাবে পায় পঞ্চভাবের ভাব রয়েছে ভগবান। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধু আশ্রয় লইয়া ভবে তাহে প্রভু নাহি কাঁদে আর সব মরে জকারো। আশ্রয় করতে পারে পাঁচটা ভাব। শান্ত ভাবে ভগবানকে পাওয়া যায়, দাস্য ভাবে পাওয়া যায়, সত্য ভাবে পাওয়া যায়, বাৎসল্য ভাবে পাওয়া যায়, মধুর ভাবে পাওয়া যায়। যদি শান্ত ভাবে ভক্ত হতে হয় কোন গুণ থাকা দরকার? কোন গুণ অধিকারী হইলে গো শান্ত ভাবে যাবে, শান্ত ভাবের ভক্ত হলে ভগবানে পাবে। তারা শান্ত ভাবে ঋষি পেল ভগবানে, দাস্য ভাবে পেয়ে প্রিয় নই না হনুমানে। সভ্য ভাবে বোঝো রাখা আর অর্জুনে বাৎসল্যতে মা যশোদা গোপালকে জ্যোতি বোঝনে। তাহলে সক্ষ ভাবে পেল বোঝনা কার কিংবা অর্জুন, বাৎসল্যতে পেল যশোদা, মধুর ভাবে রাধা রানী ভগবানের পায়। পাঁচটি পথ পাঁচটি ভাব আমি প্রকাশ করে যাই। শান্ত দাস্য সভ্য বাৎসল্য মধুর এই পাঁচটি ভাবের মানুষ মোহনায় জানি। যদি কেউ ভজনা করে ভগবানে পেলেও পেতে পারে। নিষ্ঠা ভক্তি এই দুটো গুণ থাকলে পরে শান্ত ভাবের ভক্ত। দাস্য ভাবের ভক্ত হতে হলে নিষ্ঠা ভক্তি এবং সেবা এই তিনটে গুণ থাকতে হবে। সূক্ষ্ম ভাবের ভক্ত হতে হলে নিষ্ঠা ভক্তি সেবা এবং আত্মমর্যাদা এই গুণ থাকতে হবে। বাৎসল্য ভাবে ভক্ত হতে হলে কত গুণ থাকা দরকার? নিষ্ঠা ভক্তি সেবা আত্মমর্যাদা শাসন। মধুর ভাবে ভক্ত হতে হলে কত গুণের দরকার?
নিষ্ঠা ভক্তি সেবা আত্মমর্যাদা শাসন আর দেহদান এত কোন গুণের গুণমণি যে অবশ্যই দাঁড়াইলে পথে ভগবান পাবে। আজ একজন সভ্য ভাবে একজন দাস্য ভাবে হবে কবি না রামায়ণে মহাভারতে দেখিতে পেলাম একজন সভ্য ভাবে ভক্ত হবে একজন দাস্য ভাবে ভক্ত হবে। তবে অর্জুন তো ভক্ত নয়, অর্জুন হল সখা, হনুমান হল ভক্ত। অর্ডার হইল বর্ডার হইল শুনতে পেলাম কানে সাজা সাজি হইয়ে গেল জানিব ওইখানে যেখানে পাড়ার কথা উঠল সেখানে সাজানো হয়ে গেল। আমায় দিল অর্জুনের ভাই আমি শুনিবারের কর্তৃপক্ষ বিচার বিবেচনা করে আমাকে বলছে আপনি অর্জুনের ভূমিকাটা অভিনয় করুন। আর আমার প্রতিপক্ষ কল্যাণা শ্রদ্ধেয় নন্দলাল মাঝি মহাশয় উনি আজ হনুমানের ভূমিকায় এখন অভিনয়ের মান রাখিতে আমি সাজিয়ে জানারাই সম্মুখেতে হনুমান আমি যোগ পাই। আমি অর্জুন আমার বাংলাগার হনুমান চারটে মাত্র মহাকাব্য ইলিয়াডার অডিসি রামায়ণ আর মহাভারত। ইলিয়াডার অডিসি পাশ্চাত্যে অন্তঃকবি হোমার লিখেছেন আর রামায়ণ আর মহাভারত বাল্মীকি লিখলেন রামায়ণ বাল্মীকি মুনি আর ব্যাস মুনি লিখলেন মহাভারত। এই দুটি মধ্যের মহাকাব্য আমরা দুই চরিত্র পাই, দুই চরিত্রে দাঁড়াইয়ে করব অভিনয়। এখন অভিনয়ের মান রাখিতে আমি সাজিয়া দাঁড়াই, সাজিয়ে দাঁড়াইলে তো অভিনয় হবে না। কোথায় মোদের দেখা শোনা সমগতি হলো কারণে অর্জুন হনুমানে দেখা হল। একটা যুগের ব্যবধান আমরা দেখিবারে পাই, এটাই এলো হনুমান যোগ মহাশয়। তারপরে এলো অর্জুন ওই ভারতের মাঝখানে একটা যুগের ব্যবধান দেখিলাম। কালে এসেছিল হনুমান রামচরণে নীল সরোজ শুনিবারে পায় রাম ভক্ত হনুমান গো মহাশয়। তবে ভক্ত বড় শক্ত কথা তুই থাকবি বুঝে গাছের ফল রইবে গাছে মোটা পড়বে খুশি। ভক্ত সহজ কথা না। ভগবান আপনার মঙ্গল করুন, চিরযশস্বী ভব। আপনি যে বাসনা নিয়ে আমাকে দান করেছেন আমি কায় মনোবাক্য ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান তুমি তার আশা পূর্ণ মনোবাসনা যেন তার পূর্ণ হয় আমি এই কামনা রাখি। অভিনয় মঞ্চে আমি এখন হনুমান অর্জুন তৃতীয় পাণ্ডব পাণ্ডু ব্রহ্ম সম্মুখে আমার রাম ভক্ত হনুমান। ভক্ত বড় শক্ত কথা গুরু থাকবি বলছি গাছের ফল থাকবে গাছের মোটা পড়বি বলছি। আজ হবে মোদের জানা জানি ভক্তের মাঝখানে শুধু মালা ছোলাতে লোক মিলিয়ে ভক্ত হবে কেন? ভক্ত সাজা সোজা
ভক্ত হওয়া বড় কঠিন, আর খুব কষ্ট নয়। খুব গোটা কত পয়সা খরচ করলেই ভক্ত সাজা হবে। একটা খান কিনবে, একটা মালা কিনবে, খালি মাটি কিনবে, লাগিয়ে দিবি, বাস। তাহলে ভক্ত সাজাটা সোজা, কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন। ভক্ত বড় শক্ত কথা থাকবে গুরু বসে, গাছের ফল থাকবে গাছে মোটা বসে বসে। আমার দাদা হবে সম্বন্ধে আজকে হনুমান। একটা যুগে যখন ব্যবধান, আমার বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ দাদা আমার হনুমান। ধর্মদাতা হনুমান আমার ধর্মদাতা, মনে আমার আছে, তবে সে কথাটা জানাবো না এখন আপনাদের কাছে। তবে আমার ধর্মদাতা হয়েছিল, কে আমাকে দাদা ভাই সম্বন্ধ স্থাপন করেছিল সেটা এই মুহূর্তে বলা যাবে না। এখন তর্ক করতে হবে, তর্ক করতে করতে শেষের বেলাতে কথাটা প্রকাশ পাবে। সম্বন্ধ আমার ধর্মদাতা, আমার ভাই, আমাদের হস্তিনাতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, দাবিদার আর দখলদার। সম্পত্তির দাবিদার এক পক্ষে দখলদার। দাবিদার কারা? আমরা হলাম দাবিদার। আর দখলদার কারা? ধৃতরাষ্ট্র পুত্র যারা, দুর্যোধন, দুঃশাসন, দধিমুখ, দুঃশলা ইত্যাদি ছবি আছে যারা, পঞ্চ পাণ্ডবকে শপথ পাঠাতে হারিয়ে মামা সকলে পাঠাইল বনে। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, 13 বছর কাটল বনে। ফিরে এসে যখন এলে দরজায় দাঁড়ায়, বলে আমাদেরও রাজ্য যাতে ফিরে দেওয়া যায়। সেদিন রাজা দুর্যোধন উত্তর দিয়েছিল, বলে বিনা যুদ্ধে রাজ্য ফেরত নাহি হবে ভালো। সুতীর্ণ ছুটেরও ডগে, সুতীর্ণ ছুটেরও ডগে জায়ুর বেঁধে দিন, অতকুও বিনা যুদ্ধে দেব না গয়ান। তাই যুদ্ধ হয় ঘোষণা ঘরে ঘরে ভাই, এখন দাবিদার আর দখলদারে লেগেছে লড়াই। দাবিদার আর দখলদারে লড়াই দেখি গেল, এটা জানে তো সকল। আমার মা, আমার সখার মা, আমাদের সূর্য গ্রহণের দিনে কুরুক্ষেত্র স্নানে আমাদের বন্ধুত্ব হলো। সূর্য গ্রহণের দিনে আমাদের মিতালি পাতাই। এই ভগবানকে সবাই দেখেছে, ভগবানের সঙ্গে প্রত্যেকের দেখা হয়েছিল আমাদের, কিন্তু কেউ মনে রাখতে পারি না। কেন মনে রাখতে পারি না? কারণ আমরা যা সঞ্চয় করেছিলাম আসার সঙ্গে সঙ্গে কেটে দিয়েছি, তাই আমরা মনে রাখতে পারি না। গর্ভ কারাগারে 8 মাস বয়সে উচ্চ পদে হ্যাডমুন্ডি আমরা সকলেই ভগবানের দর্শন পাই, ভগবানের সঙ্গে কথা হয়। আমরা কথা দিলাম কিন্তু এসে রাখতে পারলাম না। নারদের মতো ভগবান যদি কথা রাখতে না পারে তাহলে আমরা রাখতে কি করি? নারদকে একদিন বলেছিল, তুমি কার দাসত্ব করো বলো তোমার? বলে পরীক্ষা দিতে পারবে। বলবে হ্যাঁ চল, কোথায় দিতে হবে?
বলে চলো। নারদকে বেড়াতে নিয়ে গিয়ে গাছের ছায়াতে বসে বলল, ভগবান ওই যখন নদী একটু জল আনো। নারদ যখন জল আনতে গেল, নদীতে পরমা সুন্দর এক নারী অর্ধনগ্ন অবস্থায় বাঁচাও বাঁচাও করে হাত তুলে দাঁড়ায় বলছে, আমি যে নারদ ছুটে নেবেছি জলে, একে জড়িয়ে ধরেছে সর্বাঙ্গ ও সর্বাঙ্গ স্পর্শ করেছে। কিনারাতে যে বলে, তুমি এরকম জলে পড়ে গেলে কেন? তবে 12 ঘন্টার টানে আমাকে জল নিয়ে গেল, কি করবো? তুমি যখন আমাকে জড়িয়ে ধরেছো, আমি যখন তোমাকে জড়িয়ে ধরেছি, তুমি আমাকে গ্রহণ করো। নারদ লাগাইল সংসার, একটা বাচ্চা হইলে ভগবান বসে আছে গাছতলায় জল খাবে, আর নারদ করছে সংসার। বহুদিন পর আবার 12 ঘন্টা নারদ গেছে ফল আনতে মনে, সেইয়া বউ কুমিয়ে সব ভেঙে চলে গেছে। নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর ভগবান এসে পিছনে হাত দিয়ে বলে, নারদ তুমি কার জন্য কাঁদছো? কিসের জন্য কাঁদছো? ঠাকুর তোমার জন্য কাঁদছি। বলে কখন না, ওই জলে ভেসে যেতে ওই চারদিকে লক্ষ্য করে তোমার নয়নে ধরো ধরো বাড়ি ধরছে, তুমি তো আমার কথা মনে রাখো না। নারদ বলে, প্রভু আর আমি সংসারে যাব না, আর আমি জীবনে সংসার করবো না, আর ওই মায়ার মধ্যে আমি যাব না। নারদের মতো ভক্ত যদি মায়া ভুলিয়ে দিতে পারে, আমাদের ভুলিয়ে দেওয়ার আসলে কি আছে? আমরা গর্ভ কারাগারে দর্শন পেয়েছিলাম, কথা দিয়েছিলাম, কিন্তু রাখতে পারি না। মায়া আমাদের বন্ধুত্ব স্থাপন করে দিল, চাইতে ভগবান আমারও কথা হয়ে গেল। যুদ্ধ হবে জেনে এবার কথার কাছে যায়, কোন পক্ষে যাবে যোগ গোবিন্দ বসা। উভয় পক্ষ কাছে গিয়ে জিজ্ঞাসা করিল, দাবি জানার দখলদার উভয় পক্ষে গেল। তুমি কোন পক্ষে যাবে ভগবান? কারণ অর্জুন হইল ভগ্নিপতি, দুর্যোধন হইল ব্যাগ, দুটোই হইল আপন লোক, তাকে ছাড়া যায়। কোন পক্ষে যাবে বলো হে দয়া? কারণ দুর্যোধনের সম্বন্ধ দেয়, আর অর্জুনের সম্বন্ধে সারা সম্বন্ধে ভগ্নিপতি হইল অর্জুন। কৃষ্ণের বোন সুভদ্রাকে বিয়ে হয়েছে বলে, আমি এখন বলতে পারবো না। কাল সকালে যার মুখামে করবো দর্শন, সেই পক্ষে দাঁড়াইবে এই না জনার্দন। কাল সকালে আমি যাবো, দেখুন আমি কাজ করতে যাবো। তখন তার দুর্যোধন দ্বিপ্রহর রজনী থেকে মাথার উপরে সিংহাসন ওকে বসে গেছে, যাকে ব্যয় ব্যয় করে সারা দেবে কেন? সকালবেলায় অর্জুন গিয়ে পদতলে সিংহাসনে বসে সখা একবার নয়ন মেলো তুমি, তোমার সখায় অর্জুন এসে দিয়ে যাবে। অমনি নয়ন মেলে ভগবান দেখিল অর্জুনে, বলে শোনো শোনো হে বিয়া, শোনো কথা। তোমার কথা দিতে পারবো? আমি আগে অর্জুনের মুখ দেখেছি, বলে আমি তো রিক্ত হস্তে যাবো না। না ভগবান কাউকে রিক্ত হস্তে ছাড়া। সাতই তিনি নারায়ণ সেনায় আছে, এক এক সেনা শত কৃষ্ণের বল হতে পারে। যাও নিয়ে যাও গবিয়ায়, তোমায় দিলাম আমি এই কাকের গোপালে আর নিও না তো তুমি। তুমি নারায়ণের সেনা নিয়ে যাও, এই কাকের গোপালকে তুমি নিও না। আমি যুদ্ধও করবো না, অস্ত্রও ধরবো না, কেবল অর্জুনের রথ চালিয়ে দেবো। ঘোষণা হলো যুদ্ধ। প্রথম হেমন্ত ত্রয়োদশী তিথি শুক্লপক্ষী শুভ কুরু যুদ্ধ আরম্ভ হবে। অমাবস্যা এলেই 18 দিন পূর্ণ হলে এই যুদ্ধটা ভেঙে যাবে।
শক্ত হয়ে গেল। তাহলে খবর দাওয়া যুদ্ধ হলো, অনুষ্ঠান হওয়ার আগে তো মিটিং হয়, হিসেব হয়, লিফলেট ছাপানো হয়, তবে তো দেশে দেশে প্রচার হয়। প্রচার হবে কি? দাও জানিয়ে দাও, কুরুক্ষেত্রের যুদ্ধে 64টা দেশ এসে অংশগ্রহণ করবে, 18 সেনা থাকবে, 18 দিন যুদ্ধ হবে, 18 অধ্যায় গীতা হবে, 18 পর্ব মহাভারত হবে, 18 মোকামের দেহ হবে, 18 নালার পরপারে গেলি জগন্নাথের দর্শন ঘোষণা হয়ে গেল। আমার সখা বলছে, অর্জুন তোমাকে এক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? বলে একজন মহাবৈষ্ণব, পরম বৈষ্ণব ভক্ত রামের বড় বীর ব্রহ্মচারী একজন ভগ্ন সেতুর তীরে বসে বসে নয়ন বাণী ঝরাইছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পথে তো পাবন জয় সীতারাম। অতীত পাবন জয় সীতারাম, জয় রঘুপতি রাঘব রাজা রাম। জয় রাম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম। এখন আমার বল আলু চলে আসবে, বারবার বলা হবে না, এক হাতবারই হবে। জয় শ্রীরাম বারবার বলা হবে না, বিপদ আছে। আমি বলছি না, হনুমান বলছি, শ্রীরাম শ্রীরাম করতে বলছি। আচ্ছা, একটা পত্র নিলাম, আমার কথা একটা পত্র দিলে বললো, অর্জুন এই পত্রখানা তুমি হনুমানের হাতে দিয়ে দাও। নিমন্ত্রণ নিমন্ত্রণ পত্র হাতে করে আমি ভগ্ন সেতুর ধারে দাঁড়ালাম যখন, দাদা আমার নয়নে বাড়ি করে বিসর্জন, আরে অবিরত জপছে দাদা রাম নামে এমন। রাম রাম জপছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করলাম। দাদা গো রাতে কুরুক্ষেত্রে বেঁধে যাবে। দাদা তুমি নিমন্ত্রণ নাও, আমার অভিবাদন গ্রহণ করো, আমার নিমন্ত্রণ নাও, যাবে দাদা তুমি অতি রাতে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। এই যুদ্ধ দর্শন করার জন্য তোমাকে আমি নিমন্ত্রণ করলাম। তবে পত্রের লেখা কি আছে এর অর্থ আমার জানা হলো না দাদা। আমার সখা ভগবান কৃষ্ণ আমাকে লিখে দিয়েছে পত্র, তাই আমি খুলে দেখলাম, আমি বুঝতে পারলাম না। হি হি রাখ, এই চারটে অক্ষর লেখা আছে পত্রতে, হি হি রাখ। আমি বুঝিতে না পারি পত্র খানি ধরে দাদা গো এলাম তোরা করি। হি হি রাখ আছে লেখা পত্রে রোমানে, এর বাকি অর্থ রয়েছে দাদা বুঝলাম না জীবনে। প্রথমে বললাম যাবো না, যুদ্ধ করো না, যেমন পত্রখানা দিয়েছি দাদা খুলে দেখিয়েছে
চারটে অক্ষর লেখাতে হিহিরা ক জড়িয়ে বুকে ধরে বলছে দাদা যাবো আমি যুদ্ধ দেখার তবে ভাইয়া গো কথা দিলাম আমি ঠিক সময়ে যুদ্ধ ক্ষেত্রে চলে যাবো না। প্রথমে রাজি হচ্ছিল না, যেমন দেখেছে চারটে অক্ষর উনি রাজি হয়ে গেছে। এই চার অক্ষর দেখি ভাই বলো দাদা তুমি যা দেখে যুদ্ধ দেখতে বাসনা যোগ জাগা দিলে এর আগে বলছি যাবো না যুদ্ধ করো না। প্রথম কথা তোমায় দাদা গো জিজ্ঞাসা করি আমি ভগ্ন সে তুলি তীরে বসে আসবে আনছো দাদা তুমি রামচন্দ্র দিয়েছে তুমি বসে বসে কাঁদছো সেতুটা কি জোড়া দেওয়া যেত না? যে সেতুটা ভেঙে গেছে গো আর জোড়া হলো না কেনে এত নাম কোনাইলি গো দাদা বসে তুমি এত নাম করলে তো ভাঙা সেতু জোড়া লাগে তোমার মুখ পড়া হলো না ভালো দাদা গো এত নাম করিলে তুমি নামে রকি মহিলা রয়ে দাদা গো বলো দেখি তুমি নামের করছো একবার রাম নামে একবার কৃষ্ণ নামে একবার হরি নামে যত পাপ করে পাপীর শপথে নাই তত পাপ করে। একবার নাম করে যদি এত পাপ যায় কত পাপ করেছে কবে পেটা গেছে তারপর শেষ হইতে চলেছে। তারপরে শেষেই কুরুক্ষেত্রের যুদ্ধ 4,32,000 বছর কলির করবাই আর 8,64,000 বছর তারপরের করবাই। এই তারপর দেখে বুঝে এতদিন ধরে বুঝে বসে তুমি নাম গাইলি নয়ন বাড়ি বিসর্জন মিলে দাঁড়ালো তোমার মুখ পোড়াও ভালো হইল না ভাঙা সেটিও জোড়া লাগলো না আর এত নামের অপচয় করলে তোমার পাপ হয়ে গেল। এত নামের অপচয় কেন করলে তুমি বারবার নাম নাম তোমার মুখে আমি শুনি এত নাম গাইলে তো মুখ তোলাটা ভালো হতো। কবে কোথায় এমন কথা তোমার ও দাদা হলো জানতে বড় ইচ্ছা আমার এই আমার প্রথম দাবি প্রথম সন্ধ্যা প্রথম পালা এখানে এবার আমি কমিটি এত বলতে বলে না কিন্তু আমাকে সোজা করার জন্য এত কথা বলতে হল। আমার বিষয়টা তৈরি করা আমার পাল্লা আমি প্রস্তাবনা করলাম পায়ে পা দিয়ে গায়ে গা দিয়ে গায়ে থুতু দিয়ে ঝগড়া লাগিয়ে গেল। এবার ঝগড়া বাড়বে দেখা যায় আমি প্রশ্ন করলে উনিও করবেন আমি না জিজ্ঞাসা করলে উনি দাঁড়াইতে পারবেন না
উনি যদি আমাকে জিজ্ঞাসা না করেন আমার বলার কথা থাকবে না, তাই আমাদের জিজ্ঞেস করা করি ব্যাপারটা করি জানা আছি। আস্তে আস্তে আপনারা ধৈর্য ধরে বসুন, দেখা যাক আমরা দুজনে কি করতে পারি। তো আমি বাবা ভক্ত নয়, আমি ভাবলাম সখা, ভগবানের বন্ধু। হনুমান কিন্তু ভগবানের দাস, থাকে চরণ তলে। ওই জন্যই কথাটা বলে ফেলছি আমি, ভক্ত বড় শক্ত কথা। গুরু রইল বসে, গাছের ফল থাকল গাছে, আর মোটা পরিবেশ বসে। কেমন ভক্ত হয়েছে, নাম কেমন জপছে, নামের মহিমা কি, নামের গুণ কি, নামের মাহাত্ম কি, আস্তে আস্তে সব প্রকাশ। এইগুলো আমার পাল্লা যবনিকা করি, সময় নিলাম, যাবার সময় বলি আমি রহিব চলছে আমি কত আশা পথ কত সব আশা পাত রহিব আমার হৃদয়